আজ সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের আবহে মাতোয়ারা রায়গঞ্জ সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয়েছে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ দিনে রায়গঞ্জের প্রোগ্রাম ব্লক ১ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আয়োজন করা হয় স্বাধীনতা উৎসবের। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি অনিমেষ দেবনাথ, নেতা পূর্ণেন্দু দে সহ বিভিন্ন নেতৃত্ব, কর্মী সমর্থক, স্থানীয় বাসিন্দারা। পতাকা উত্তোলনের পর দেশপ্রেমের আবেগে ভরা বক্তব্য রাখেন বিধায়ক। তিনি সকলকে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এরপর অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, কবিতা, ছোটনাটিকা। এলাকার শিশু কিশোররাও উৎসাহের সঙ্গে অংশ নেয় এই সাংস্কৃতিক পরিবেশনায়। চারিদিকে শোভা পায় তিরঙ্গা পতাকা, দেশপ্রেমের স্লোগান ধ্বনিত হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে। দিনভর এই আয়োজনে উপস্থিত সকলের মধ্যে এক অনন্য দেশপ্রেমের আবহ তৈরি হয়। ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস আপনাদের মাধ্যম দিয়ে আমি ভারতবর্ষকে স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা সবাই মিলে কামনা করি যে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হোক, ভারতবর্ষর অগ্রগতি হোক। আজকে আপনারা যেমন জানেন, ইতিহাস বলে যে পশ্চিমবঙ্গ, বাংলা ভারতবর্ষকে সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতায় এই দিশা দেখিয়েছে। তো যেই হিসাবে পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হয়েছে, আগামী দিনে ভারতবর্ষেও সার্বিক উন্নয়ন হবে। দুর্নীতিমুক্ত ভারতবর্ষ চাই, এই সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ চাই। আজকে যাতে ভারতবাসীর কারো যাতে অধিকার থেকে তারা কেউ যাতে বঞ্চিত না হয়। আজকে আমরা ভাবে নেন বিভিন্ন ধর্ম ও জাতির লোকেরা আমরা একসাথে এখানে বসবাস করি, এটাই ভারতবর্ষের বৈচিত্র্য। আজকে এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন আমরা সবাই মিলে বন্ধুত্বপূর্ণভাবে ভারতবর্ষে বাস করি। তারা যাতে সবাই ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে যাতে ভারতবর্ষে বসবাস করতে পারে, কারো যাতে কোনো অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সেটাই আমি কামনা করছি। আমরা যাতে সবাই মিলে সুখে, শান্তি, সমৃদ্ধিতে যাতে বেঁচে থাকতে পারি, এটাই কামনা করছি আপনাদের। বলছি যে স্বাধীনতার ৭৯ বছর পার হতে চলছে, আমরা কতটা স্বাধীন, যেখানে ভাষা নিয়ে এখন বিভিন্ন জায়গায় আমাদের বাংলা ভাষীদেরকে আক্রান্ত হতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা স্বাধীনতা পেয়েছি আমরা। মানে ভারতবর্ষের মধ্যে দেখুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা আছে, এটা ইতিহাস আমাদেরকে শিখিয়েছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি নিয়ে চর্চা হওয়া উচিত, ভাষা নিয়ে চর্চা হওয়া উচিত। আমাদের সাহিত্য, সংস্কৃতি, ভাষা নিয়ে যত বেশি চর্চা হবে, তত আমাদের সংস্কৃতির প্রসার বাড়বে। আর আমি এইটুকুই বলি যে কোনো ভাষা, আজকে ভারতবর্ষের মধ্যে অনেক ভাষায় আমরা কথা বলি, কোনো ভাষাকে খাটো করে দেখা উচিত না, কোনো ভাষাকে বঞ্চিত করা উচিত না। আমরা বাংলা ভারতবর্ষেরই অভিন্ন অঙ্গ, ভারতবর্ষের বাইরে বাংলা নয়। বাংলাই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়াতে ভাবে নেন অনেক বড় ভূমিকা রেখেছিল। সেই জন্য বাংলা ভাষাকে যাতে কোনো বঞ্চনার শিকার না হতে হয়, বঙ্গবাসীকে যাতে কোনো অত্যাচারের শিকার না হতে হয়, এটার জন্য বাংলা ভাষাকে বাঁচানোর জন্য রাজনীতির ঊর্ধ্বে আমি আপামর পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, বাংলা ভাষাকে বাঁচানোর জন্য, বাংলাভাষীকে বাঁচানোর জন্য আপনারা সবাই জেগে উঠুন, আপনারা সবাই গর্জে উঠুন। বাংলা ভাষা আমাদের নিজের ভাষা, আমাদের মাতৃভাষা। আমাদের এই ভাষাকে রক্ষা করার আমাদেরকেই করতে হবে। আমরা দরকার পড়লে সবাই মিলে পথে নামবো। বাংলা আমাদের প্রিয় ভাষা, আমাদের মাতৃভাষা, আমরা এটা নিয়েই বেঁচে থাকতে চাই।